আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে আমাদের সব মানে এটার মাঝপথে বা শুরুর একদিন আগে আমরা একটা ডিফিকাল্ট সিচুয়েশনে পড়ে গিয়েছিলাম যে চিটাগং টিমের ওনার হোয়াট এভার দ্য রিজন ইজ চিঠি দিয়ে বলছিল যে আমি টিম চালাতে পারি না। আমি রিয়েলি গ্রেটফুল। এই কয়জন ভাগ্যবান, আমি সিলেটে ছিলাম, প্রেসিডেন্ট সাহেব সিলেটে ছিল, কুইক চিন্তা করে আমরা ইমিডিয়েটলি টেক ওভার করে মানে হাবিবুল রাশারকে টিম ডিরেক্টর বানিয়ে, তখন কোনো ফরেনার প্লেয়ার ছিল না, কিছু ছিল না, এগুলি কিন্তু 24 ঘন্টার মধ্যে প্লেয়ারদের সহকারে মানে উই ওয়ার্ক অ্যাজ আ টিম। এই জন্যেই এই টিমটা ভালো খেলেছে। এবং দেখেন যেটা হাবিবুল বাশার বলছিল যে সব কিছু ম্যানেজমেন্ট ঠিক থাকলে যে সাকসেস হয়, এটা কিন্তু ওরা প্রমাণ করে দিছে। আর অন বিহাফ অফ ক্রিকেট বোর্ড আমি আমাদের কলিগদের তো থ্যাংক ইউ দিতে চাই, আমার বোর্ড ডিরেক্টরদের, যে ওনারা সাপোর্ট করেছে বলেই আমরা ইমিডিয়েট প্রবলেম একটা সলভ করতে পেরেছি। না হয়তো আজকে অন্য পজিশন হতো। হ্যাঁ, তো আজকে আমরা করলাম কি, ওদের আগে 50% পেমেন্ট দেওয়া হয়েছিল, আজকে বাকি 50% দিয়ে দেওয়া হয়েছে। ওইটাও প্রসেসে আছে। কতদিনের মধ্যে নেক্সট উইকে হয়ে যাবে, ওটা নেক্সট উইকে হয়ে যাবে। প্রসেস আমাদের তো জানেন যে একটা প্রসেস আছে। হ্যাঁ, তো নোটশিট তৈরি করতে হয়, তারপরে যাই। এটা কিন্তু অ্যাকচুয়ালি নোটশিট করার ইয়ে করেছিল 3 সপ্তাহ আগে। হ্যাঁ, তো ম্যানেজমেন্ট বলেন, ফরেন প্লেয়ারদেরও আপনার একজন ফরেন প্লেয়ার ছাড়া বাকিদের চলে যাচ্ছে। হ্যাঁ, উই ওয়ান্ট টু বি ভেরি ক্লিয়ার। হ্যারিস এসছে পরে, আর আমাদের তো জানেন যে ফরেন কারেন্সি দিতে হলে সেন্ট্রাল ব্যাংকের পারমিশন লাগে। অন্য প্লেয়ারদের পারমিশন ছিল, সেটা আজকে চলে যাচ্ছে, আর হারিসেরটা পারমিশন হলে চলে যাবে। আর সুমন ভাই আর ইয়েদেরটা ইনশাল্লাহ নেক্সট। হ্যাঁ, এটা আরো ভালো লাগে, কিন্তু যেহেতু রোজার আগে দিয়ে দিতে চাইছি, ওরাও আবার ওদেরটা আগে দিয়ে দিতে চাচ্ছি, কারণ ওরা তো খেলতে চলে যাচ্ছে। এই জন্য শোনেন, আমি প্রথম কথা বলি, ফার্স্ট থিং হচ্ছে সবচেয়ে ভালো আমরা যে রেজাল্টটা দেখেছি, যে রাজশাহী কিন্তু সবচেয়ে আগে খেলার সাথে সাথে সব টাকা দিয়ে তারা কিন্তু আমাদের সার্টিফিকেট, সবাই পেমেন্ট রিসিভ করে আমাদের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। এখন তারপরে আমরা তো দিয়ে দিলাম। রংপুর তো সবসময় একটা ভালো টিম, রংপুর অলরেডি 75% দিয়ে দিয়েছে, আর একটা ডেট দিয়েছে। নোয়াখালীর আমরা যেটা হচ্ছে, নোয়াখালীর আমাদের যে তাদের যে সিকিউরিটি ডিপোজিটটা আমাদের কাছে আছে, হ্যাঁ, তার থেকে অনেক কম আমরা করেছি কি, তারা একটা লিস্ট দিয়েছে। আমরা 15 দিন সময় দিয়েছিলাম যে কে কার কাছে কত টাকা টিমগুলির পাওনা। ওই চিঠি লিস্টটা আসার পরে আমরা কিন্তু সব প্লেয়ারদের টেলিফোন করে, ইভেন আপনার ম্যানেজমেন্টেরও টেলিফোন করে, বিদেশি প্লেয়ারদের টেলিফোন করে আমরা একটা দেখলাম যে এখন নোয়াখালীর কাছে 1,75,00,000 টাকা পায়। এটা কিন্তু নোয়াখালীর আমাদের কাছে যে টাকাটা আছে, ওরা কিছু পে অর্ডার দিয়েছিল এবং চেক দিয়েছিল। পে অর্ডারই দিয়েছিল 2 কোটি টাকা। সো ওদের দরকার, তো আমরা ওই টাকাটা ফেরত দিয়ে দেবো। প্লেয়াররা এরকম এসে ওরা নিয়ে যাবে। ওরা বলতেছে যে এই টাকার থেকে আপনি প্লেয়ারদের দিয়ে দেন। তো সুতরাং নেক্সট উইকে ইনশাল্লাহ আমরা ম্যানেজমেন্ট সহকারে ঠিক আছে। এখন দেখেন, আমাদের ঢাকা আরও একটা সপ্তাহ টাইম চেয়েছে। ঢাকার হচ্ছে, আমি আপনাকে বলি, ঢাকার চেক রাখা আছে 5 কোটি টাকার, ব্যাংক গ্যারান্টি রাখা আছে 5 কোটি টাকার। আমার যতটুকু খবর পেয়েছি, তাদের এই 5 কোটি টাকার অনেক নিচে তার ইয়েটা, ম্যানেজমেন্ট সহকারে। সিলেটেরও কালকে যেটা করা হয়েছে, ওরা যে লিস্ট দিচ্ছে সেই লিস্টে তো আমরা ভেরিফাই করতে হবে। তো গতকাল মিরাজ আসছিল, আমরা সবাই সামনে টেলিফোন করে ওই লিস্টটা বানিয়ে সিলেটকে পাঠিয়েছি যে এই সিচুয়েশন আছে। সিলেটেরও কিন্তু আমাদের কাছে পে অর্ডার ক্যাশ হিসাবে ধরা আছে। হ্যাঁ, সো ওরা যখন ওদের ম্যানেজমেন্ট থেকে সার্টিফিকেট এনে দিতে হবে যে ফুল পেয়েছি আমি, হ্যাঁ, আমরা ভেরিফাই করে নিব, নয়তো আমরা সিলেটের টাকার থেকে দিয়ে দিব। সিলেটের একজন বিদেশি ক্রিকেটারের টাকা নিয়ে নাকি জটিলতা? হ্যাঁ, না জটিলতা না, পাওনা আছে। আমি যত পায়, এটা ওরা বলেছে, ওরা এই জন্যই টাইম নিয়েছে। দিলে তো আমরা নর্মালি 15 দিন টাইম দিয়েছিলাম, আরও 1 সপ্তাহ ঢাকাকে টাইম দেওয়া হয়েছে। সো আমার মনে হয় রোজার মধ্যে উই উইল বি এবল টু
কমপ্লিট। আক্ষেপের ডেফিনেটলি জিনিসটা হচ্ছে যে আমরা একটা জায়গায় ছিল আমাদের। এইবার দেখেন আমাদের দুইটা আমরা টার্গেট ছিল, আপনারা খুব জানেন। আমরা বলেছিলাম যে আমরা এই ফাইন্যান্সিয়াল ব্যাপারে, প্লেয়ারদের ফাইন্যান্সিয়ালের ব্যাপারে আমরা মনিটর করে রাখবো যাতে এরা ফুল পেমেন্ট পায়, এই কমিটমেন্ট। দ্বিতীয়টা হচ্ছে ইন্টিগ্রিটি ইস্যু। এবার দেখেন ইন্টিগ্রিটি ইস্যু আপনারাই রিপোর্ট ফর্ম করছেন, আপনারা বলতে পারবেন যে কেমন ছিল আমাদের ইন্টিগ্রিটি ইউনিট কাজ করেছে। তো এটা সেলিব্রেট না, এটা হচ্ছে একটা মেসেজ যাওয়া যে ভাই এটা কিন্তু আমাদের দায়িত্ব না। আপনি একদম কারেক্ট বলছেন, এটা কিন্তু আমার দায়িত্ব না, কিন্তু মনিটর করলেও যে রেজাল্ট পাওয়া যায় এইটা হচ্ছে আপনার মানে এইটাই হচ্ছে আমরা সেলিব্রেট করতে পারি যে মনিটর করলে যে রেজাল্টটা পাই। আর একটা হচ্ছে আমি কেন বলবো যে এরা অ্যাকচুয়ালি নিজেদের ফ্যামিলি হিসাবে দেখছে। অনেস্টলি স্পিকিং যে সাহায্য করছে, নাইম বলেন এই বলেন, মানে না হলে ওরা যদি ডেকে বসতো বা কিছু একটা হতো, সবাই মিলে একটা টিম হিসাবে কাজ করছে। দিস ইজ দ্য একটা আমাদের কি বলবো, আমাদের একটা মানে বেঞ্চমার্ক হিসেবে থাকলো যে আসলে টিম হিসাবে সবাই একসঙ্গে কাজ করে যে রেজাল্টটা কি হবে। বাকি দেশগুলো যেখানে ক্রিকেটের মান নিয়ে আলোচনা করে সেখানে আমরা প্রত্যেকবার ক্রিকেটার টাকা পাবে নিয়ে আলোচনা করি, এটা কতটা হতাশার? না, ডেফিনেটলি হতাশাজনক। সেই জন্যই তো আমরা চাচ্ছি ভালো ফ্র্যাঞ্চাইজি। এবারকার একটা শোনেন, সব কিছুরই কিন্তু ভালো খারাপ আছে। এবারের বলেন তো যে সবচেয়ে বড় আমার কোয়েশ্চেন আপনার কাছে, সবচেয়ে ভালো আমাদের কোন জিনিসটা হয়েছে কি রাজশাহীর মতো একটা টিম যে ফাইন্যান্সিয়ালি স্ট্রং, নতুন টিম এসে আপনি দেখেন চ্যাম্পিয়নও হয়েছে, টাকাটাও দিয়ে দিছে। সো উই শুড আসলে অ্যাপ্রিসিয়েট দেম। তারপরে আরেকটা হচ্ছে যে আপনি ইন্টিগ্রিটির ব্যাপারে যদি আপনি সিরিয়াস হন, দেখেন অনেকের কষ্ট হয়েছে। আপনি কিন্তু অনেক প্লেয়ারকে টেলিফোন পেয়েছে, কিন্তু ওইটাতে যে ঠিক করা যায়, আমি বলবো না পারফেক্ট, কিন্তু এটা যে ইমপ্রুভ করা যায় এটাই হচ্ছে, এটার তদন্ত চলছে। এটা ইন্টিগ্রিটি ইউনিটের বিয়েতে ইন্টিগ্রিটি ইউনিটটাকে প্রথম কাজ হচ্ছে যে চোর আসার আগে আমার দরজাটা বন্ধ করতে হবে। আই থিঙ্ক দে ডিড আ ভেরি গুড জব এটার। দ্বিতীয় হচ্ছে আমি মনে করি একটা সিগন্যাল গেছে যে আগের মতো সিচুয়েশন নেই, যে টিম নিবে সিরিয়াস টিম নেওয়ার উচিত, এই দুটো সিগন্যাল গেছে। এখন আপনার এটা তো আপনি জানেন কিছু কমপ্লেন এসছে, এটা আমাদের ইন্টিগ্রিটি ইউনিট কাজ করছে, যেতে পারবেন। শোনেন, টিম দেওয়ার ব্যাপারে কথা না, আপনাদের আমরা একটা স্কোপে কাজ করছি। আপনি স্কোপ যদি ব্রেক করেন তাহলে তো আপনি এমনি পাবেন না ভাই, আমার কথাটা বুঝছেন। প্লেয়ারদের ঠিক আছে, নোয়াখালী বলতেছে যে আমার কাছে যে ক্যাশ টাকাটা আছে এটা দিয়ে দেন, এটা হতে পারে যে আমি সবাইকে দিয়ে দিচ্ছি, টাকাটা দিয়ে দেন। এখন যদি আমার ব্যাংক গ্যারেন্টি ভাঙাতে হয় কাউকে টাকা দিতে হলে, তো আপনি কি মনে করেন যে এটা খুব সুখকর? কথাটা বুঝছেন? হয়েছে কি, ব্যাংক গ্যারেন্টি চেয়েছিলাম, তারা ব্যাংক গ্যারেন্টি দিতে পারছে না, সেই জন্য ওরা পে অর্ডারের মধ্যে আমাদের ক্যাশ করে, আমরা ক্যাশ টাকা আছে, ওরা বলতেছে এই টাকাটা দেন, আপনারা দিয়ে দেন, তাহলে আমরা ফুলফিল করে দেবো। সো এটা দিস ইজ ওকে। বাট আপনি যদি কারো ব্যাংক গ্যারেন্টি ভাঙাতে হয়, হ্যাঁ, তাহলে প্লাস আপনার যদি আবার রিপোর্টও আপনার কিছু খারাপ আসে, আমরা জানি না, তো আমিও জানি না, আপনিও জানেন না, তখন আমরা রিফিল করতে হবে। মানে হচ্ছে যে তারা পরের বছর যদি কারো বিরুদ্ধে এই ধরনের প্রমাণ পান যে আসলে রুলসগুলো ফলো করেনি, সেক্ষেত্রে পরবর্তী বছরে তারা টিম পাচ্ছে না বলা থাকে। এটা তো যে গভর্নিং কাউন্সিল আছে তাদের, এই বছর চট্টগ্রাম যে কাজটা করলো, সেই ক্ষেত্রে তো চট্টগ্রাম নেক্সট ইয়ার পাচ্ছে না। এখন তো ওরা তো হ্যান্ড ওভার করে দিয়েছে টিম, ঠিক আছে। তার মানে চট্টগ্রাম একদম নিয়ম অনুযায়ী চট্টগ্রাম উইল বি अगेन অপশন।